আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে আমরা সকালবেলা নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে গাড়ি করে দার্জিলিং যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরই শুরু হয়ে গেছে চা বাগান। রাস্তার দুপাশে চা বাগান দেখতে খুবই সুন্দর লাগছে। রাস্তার পাশ দিয়ে রয়েছে টয় ট্রেনের লাইন। এইখান থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 13 কিলোমিটার। আঁকাবাঁকা পথ পেরিয়ে, চড়াই উৎরাই পেরিয়ে আমাদের গাড়ি চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
এখন আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে, আকাশ পরিষ্কার একদম। নিচে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আমাদের গাড়ি এখন পাহাড়ের গা দিয়ে অনেকটা উঁচুতে উঠে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কার্শিয়াং শহর। এটা হলো কার্শিয়াং স্টেশন, টয় ট্রেনের স্টেশন। এইখানে টয় ট্রেনের স্টপেজ আছে। আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি, টয় ট্রেন করে গেলে এই কার্শিয়াং স্টেশনে আমরা দেখতে পেতাম। ওই দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আকাশ খুবই পরিষ্কার। রাস্তার পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। 2005 সালে নীলগিরি পার্বত্য রেলকেও এর সঙ্গে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়।
এটা হলো সবথেকে উঁচু স্টেশন, ঘুম স্টেশন। এই ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত একটা টয় ট্রেনের জয় রাইড হয়। ওই জয় রাইডটা আপনারা করতে পারেন। এবার আমরা এসে গেলাম ঘুম মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রি হলো একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হলো ইগা চেওলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। মনাস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। এই মনাস্ট্রিতে মৈত্রেয় বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি আছে। 1875 সালে লামা সেরাপ গ্যাৎসো এই মনাস্ট্রি স্থাপন করেন। এটি ঘুম শহরের 3টি মনাস্ট্রির মধ্যে বৃহত্তম। সিঁড়ি দিয়ে নেমে এবার আমরা ওই মনাস্ট্রিতে যাব। এবার আমরা এই মনাস্ট্রির ভেতরে ঢুকবো। ভেতরটা খুবই সুন্দর। একদম সামনে একটা বুদ্ধদেবের মূর্তি। এই মূর্তিটার উচ্চতা হলো 15 ফুট। দেওয়ালে বিভিন্ন ছবি আঁকা আছে ও লেখা আছে বুদ্ধদেব সম্পর্কে ও এই মনাস্ট্রি সম্পর্কে। এখানে বিভিন্ন ঘর সাজাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলো ফ্রিজে আটকানোর ম্যাগনেট। এখানে আরও বিভিন্ন জিনিসপত্র আছে। এইগুলোর দাম 80 টাকা করে। উপর দিয়ে যাচ্ছে টয় ট্রেন। এবার আমাদের দেখা শেষ করে রওনা দিলাম বাতাসিয়া লুপ দেখার উদ্দেশ্যে। এটা হলো গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। এইখানে গোর্খা ওয়ারে যারা মারা গেছিলেন তাদের উদ্দেশ্যে এই মেমোরিয়ালটা তৈরি। এটা ঢোকার জন্য 50 টাকা করে টিকিট লাগে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর নিচ দিয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইন। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এখানে। টয় ট্রেন করে এলে এই স্পটটা আপনারা দেখতে পাবেন, কিন্তু নামতে পারবেন না। টয় ট্রেন থেকেই দেখতে হবে।
এইখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওয়েদার খুব ভালো। এইখানেও বিভিন্ন থাকার হোটেল আছে। যারা শহীদ হয়েছিলেন তাদের নাম এখানে লেখা আছে। এইখানে কিছু বাইনোকুলার রাখা আছে আরো কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে 50 টাকা টিকিট কাটতে হবে এখানে আরো। তো ওই যে দূর থেকে একটা টয় ট্রেন আসছে। এই টয় ট্রেনটা ডিজেল ইঞ্জিনের। এই টয় ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে আসছে, দার্জিলিং পর্যন্ত যাবে। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট ন্যারো গেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে পরিচিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 83.9 কিলোমিটার। উচ্চতা মাত্রা শিলিগুড়িতে 114 মিটার, দার্জিলিংয়ে 2073 মিটার। এইটা হলো আরেকটা টয় ট্রেন। আরেকটা টয় ট্রেন আসছে। এই টয় ট্রেনটা হলো স্টিম ইঞ্জিনের টয় ট্রেন। এটা ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত যায়। এটা হলো দার্জিলিং স্টেশন। এইখান থেকে টয় ট্রেন নিউ জলপাইগুড়ি যায়। আমরা এবার পৌঁছে গেছি আমাদের দার্জিলিংয়ের হোটেলে। এইটা হলো আমাদের হোটেল হিমালয়ান গেটওয়ে। ম্যাল থেকে 5 মিনিট হেঁটেই আমাদের এই হোটেল। এটা হলো আমাদের হোটেলের রুমের বাথরুম। এইটা আমাদের হোটেলের রুম, ডবল বেড। এখানে একটা টিভি, এখানে একটা আয়না, চেয়ার, টেবিল, জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর একটা ওয়ার্ড্রপ। জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খুব সুন্দর ঘরটা। একটা আয়না আছে। বিকেলবেলা সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর লাগছে এবং সূর্যের আলোটা পড়ছে।
বিকেলবেলা 4:30 সময় কাঞ্চনজঙ্ঘা। সূর্যাস্ত হচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব ঠান্ডা। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ম্যাল মার্কেট ঘোরার জন্য। সামনে ক্রিসমাস, তাই এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। এইখানে একটা ফটোগ্রাফি এক্সিবিশন কাম সেল এখানে হচ্ছে। ক্রিসমাস উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। We are Hamasha. It is such a blessing for us to be here tonight and sing our music to you. We come from Shillong. And for the land to attack, we can feel it in white to be what you like, so better run, 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 run. He came in, he saw it, he went in, that's it out of. Oh, you know where you're going, right? You see, I get this damn pretty, ready to be kitty, for the kitty, kitty, kitty. এইটা হলো ম্যাল মার্কেট। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, শীতের জামা কাপড়, বিভিন্ন রকমের শো পিস। এখন আমরা যাচ্ছি গ্লিনারিতে। এটা বিশ্ব বাংলার একটা দোকান। তারপর আমরা চলে গেলাম হোপ গ্লিনারিতে। বিভিন্ন রকমের পাউরুটি, কেক, মাফিন, কুকিজ সব বিক্রি হচ্ছে। দার্জিলিং বেড়াতে এলে একবার গ্লিনারিতে আসতে পারেন। রাত্রিবেলা আমাদের হোটেল থেকে পুরো দার্জিলিং শহরটা, কাল ভোরবেলা 3টের সময় টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাব।